আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার চুরি হয়েছে, হ্যাকিং হয়ে চুরি হয়েছে। আপনারা সেটা জেনেছেন, বিভিন্ন গণমাধ্যমে এটার নিউজ এসেছে। ভারতীয় গণমাধ্যমে সংবাদ বের হয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, অথচ বাংলাদেশে যারা সরকারে আছে তারা বলতেছে এগুলো মিথ্যা, মানে অর্থাৎ ভারতে যেটা নিউজ করেছে সেটা মিথ্যা, এরকম কিছু হয়নি। তো জানেন, কয়েক বছর আগে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল হ্যাকিং হয়ে। সেটা আজ পর্যন্ত ক্লু জানা গেল না, এর নেপথ্য কে ছিল, কারা এটা ঘটিয়েছিল, সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং বিশ্ব ইতিহাসে একমাত্র বাংলাদেশেই এই ঘটেছে, কোনো রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের অর্থ হ্যাকিং হয়ে চুরি হয়ে যাওয়া। এটা বাংলাদেশেই প্রথম ঘটেছিল বিশ্বে। আবার কয়েক বছর মাঝখানে অতিবাহিত হলো, এখন আবার সেই ব্যাংকের টাকা রিজার্ভ চুরি হলো। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি। যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আপনারা জানেন, তারা মূলত বাংলাদেশি না, তারা কখনো বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না, বাংলাদেশের পজিটিভ চিন্তা কখনো করে না। তারা ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করে। তো বাংলাদেশের কল্যাণ তাদের কাছে কখনোই কামনা করা যায় না। এমনিতে তো তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তো আশ্চর্য ব্যাপার যে আজকে আমাদের বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ এখনো ঘুমিয়ে আছে। যার যার চাকরি আছে চাকরি করতেছে, যার নাই সে তো অন্য টেনশনে আছে, যার কিছু ব্যবসা আছে সে ব্যবসা করতেছে, যার ব্যবসা নাই সে তো আর এক বিষণ্ণতায় টেনশনে রয়েছে। সবাই মোটামুটি ঘুমিয়ে আছে। এই যে একটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে, একটা রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংকের অর্থ পাচার হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, কোনো এটা নিয়ে চিৎকার নেই, কোনো প্রতিবাদ নেই। একটা প্রতিবাদ থাকে না। আজকে যারা বাংলাদেশে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, যারা এই সরকারের গুণগান গাইতো, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতো, তারা নিজেদেরকে দাবি করে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, তারা আজকে নিশ্চুপ, তারা কোনো কথা বলছে না। কিছু কিছু সংখ্যক ব্যক্তিরা বলছেন, সেটা নিতান্তই সংখ্যায় কম, নগণ্য। অন্যান্য যে সংখ্যক বাংলাদেশে বুদ্ধিজীবী আছে সেই তুলনায় এটা খুব নগণ্য। আর অন্যান্য ব্যাংকের অবস্থা তো আপনারা জানেন। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ইসলামিক ব্যাংকে গ্রাহক যাচ্ছে কিন্তু টাকা নেই। ব্যাংক খোলা, ব্যাংকের অফিসারগণ টাই টুই পরে তারা ডিউটি করতেছে, কিন্তু সেখানে ব্যাংকে টাকা নেই। আবার অন্যান্য রাষ্ট্রীয় ব্যাংকগুলো, বেসরকারি ব্যাংকগুলো, সেগুলো তো শেষ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 30টি ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টরগণ যুক্তরাষ্ট্রে গেছেন ডলারের ব্যাপারে। আবার কুখ্যাত সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ন্যায় কাজ করে, ভারতীয় এজেন্ট যারা, সেই গোষ্ঠীর সেই হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই, তার যে রেখে যাওয়া তথাকথিত রাজনৈতিক দল জাতীয় পার্টি, সেই দলের চেয়ারম্যান GM কাদের, গোলাম মোহাম্মদ কাদের, তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে এখন $10 বিলিয়ন বেশি নেই। তো এমনিতেই তো বাংলাদেশের রিজার্ভ কয়েক বছর খুব তলানিতে পড়েছে, বেশি নেই। এখন আরও উদ্বেগজনক কথা জানাচ্ছে যে $10 বিলিয়ন নিচে চলে গেছে, এর বেশি নেই। কতটা মারাত্মক হতে পারে এই সমস্ত ঘটনা? বাংলাদেশের অর্থনৈতিক
পজিশন যদি এই থাকে, এই যদি আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি থাকে, যে সম্পদ আছে তার বিপরীতে আমাদের অতিরিক্ত টাকা ছাপানো আছে, যার কারণে মূল্যস্ফীতি তো অলরেডি কয়েক বছর বাংলাদেশে আছে। আপনারা জানেন প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য অনেক আকাশচুম্বী বলে না মানুষ, চরম উচ্চ মূল্যতে কিনতে হয়। শাক সবজি ফলমূল গ্রোসারি যে আইটেমগুলো আছে, ব্যবহার্য জিনিসপত্র সব কিছু অনেক উচ্চ। টাকার মূল্য কমে গেছে। আর টাকা এই অবৈধ সরকার শুধু নোট ছাপাচ্ছে, কারেন্সি পেপার কারেন্সি তারা ছাপাচ্ছে, বা রিজার্ভে নেই কিন্তু সে ছাপিয়ে যাচ্ছে টাকা। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ চরম একটা পরিস্থিতির মধ্যে আছে। যারা মনে করছে যে এই দেশ আমাদের, এই দেশে আমাদের থাকতে হবে, আমাদের কানাডায় বেগমপাড়া নেই, বাড়ি নেই, আমাদের দুবাইতে বাড়ি নেই, আমাদের সিঙ্গাপুরে সম্পদ নেই, বাড়ি নেই, আমাদের যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে বাড়ি নেই, অস্ট্রেলিয়াতে বাড়ি নেই, মালয়েশিয়াতে আমাদের সেকেন্ড হোম নেই। এই ধরনের কোটি কোটি সাধারণ মানুষ আজকে জিম্মি অবস্থা রয়েছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত খারাপ একটি পরিস্থিতির মধ্যে আছে, জিম্মি দশার মধ্যে আছে। যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে তারা নিজেরাই ব্যাংকগুলোকে ডাকাতি করতেছে, চুরি করতেছে। আপনারা জানেন যে 71-এর পরে যে এই সরকার, এই আওয়ামী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা সে সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ব্যাংক ডাকাতি করেছিল, সেগুলোর নাম আছে। তৎকালীন যারা সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের সময় যে সেক্টর কমান্ডার ছিল, তারা সেক্টর কমান্ডারগণ ছিলেন, তারা কিন্তু সেটার বিরোধিতা করেছিলেন। কর্নেল MAG ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, 9 নম্বর সেক্টর কমান্ডার জলিল, মেজর জলিল, এই ধরনের ব্যক্তিরা কিন্তু তখন এই লুটপাটের বিরোধিতা করেছিল। এমনকি জাসদের লোক তারাও কিন্তু সেই সময় সরকারের লুটপাটের কিছু বিরোধিতা করেছিল, বা তখন কিছু বাম দল ছিল, ন্যাপটাপ ছিল, তারা কিছু বিরোধিতা করেছিল। আজকে সেই জঘন্য গোষ্ঠী, সেই ইন্ডিয়ান সন্ত্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে যে প্রধান মেরুদণ্ড বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা কেন্দ্রীয় ব্যাংক বারবার লুট হতে চলেছে, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ নিশ্চুপ আছে। যেরকমটি লর্ড ক্লাইভ যখন এই উপমহাদেশের মূল্যবান সম্পদ লুট করে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল জাহাজ ভরে, তখন এদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখেছিল। একটা ধমক দিলে, একটা ঢিল ছড়লেও তারা ব্রিটিশ সেই ডাকাতরা ডুবে মারা যেত সেই নদীতে, কিন্তু সেটা তারা করেনি। সেই কলোনিয়াল স্বভাব আজকে এখানের মানুষের মধ্যে এখনো রয়েছে। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি দাঁড়ায়। আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, আবেদন করি যাতে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, আমাদের ভূখণ্ডকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।